আমরা দুঃখিত, এবার ভারতে ইলিশ পাঠাতে পারবো না। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে দেওয়া এক সাক্ষাৎকারে কথাটি বলেছেন। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো। বিগত সরকারের আমলে শুরু হওয়া এই ইলিশ কূটনীতি এবার পড়েছে নতুন চ্যালেঞ্জের মুখে। 13 সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন, ইলিশ দামি মাছ, এ মাছ ভারতে চলে যাওয়ায় বাংলাদেশে নাগালের বাইরে দাম থাকে, সাধারণ মানুষ তা কিনে খেতে পায় না। ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে যে চিঠি দেওয়া হয় সেটিরও কোনো জবাব পায়নি কলকাতা। এ অবস্থায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ নিয়ে হতাশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ীরা। ইলিশ প্রসঙ্গে ভারতের বিপক্ষে শক্ত অবস্থানে থাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কে এই ফরিদা আক্তার, চলুন জেনে নেই তার পরিচয়। চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারলায়ের বাসিন্দা ফরিদা আক্তার। জন্ম 1953 সালে। বাংলাদেশের খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার এর সহধর্মিণী তিনি। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান জায়গা। ফরিদা আক্তার নারী গ্রন্থ প্রবর্তনা নামে নারী বিষয়ক একটি প্রকাশনা সংস্থার প্রধান। 1995 সালে দিনাজপুরে ইয়াসমিন আক্তার নামে 14 বছরের এক কিশোরী ধর্ষণ ও হত্যার শিকার হয়। এ ঘটনায় সৃষ্টি হওয়া ব্যাপক প্রতিবাদে অংশ নেন ফরিদা আক্তার। পুলিশের কয়েকজন সদস্য ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যা করেছিলেন। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প, শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় 3 দশক ধরে কাজ করছেন তিনি। জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে লেখালেখি এবং প্রতিকার আন্দোলনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত ফরিদা আক্তার। তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বর্তমানে তিনি উবিনিগের তথা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে নারী ও গাছ, কৈজুরি গ্রামের নারী ও গাছের কথা। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে ফরিদা আক্তার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার এক নয়। অন্তর্বর্তী সরকার আর কেয়ারটেকার সরকারের মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে ফরিদা আক্তার বলেন, আগে যেটা হতো, একটা সরকারের মেয়াদ ফুরিয়ে গেলে নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার হতো, তারা রুটিন ওয়ার্ক করত। কিন্তু এটা একটা গণ অভ্যুত্থান এবং আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া সরকার। কাজেই এর প্রধান কাজ নির্বাচন না, এর প্রধান কাজ হলো যে সমস্যাগুলো তৈরি হয়েছে এগুলোকে অ্যাড্রেস করা। নির্বাচন তার মধ্যে একটা। সময় মতো আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব। তিনি 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।